হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি এখন যাচ্ছি ডুয়ার্সের মাকড়াপাড়াতে। তো মাকড়াপাড়াটা কোথায় এটা আগে একটু বলে দিই। ডুয়ার্সের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে বীরপাড়া, সেই বীরপাড়া থেকে এটা মোটামুটি 17 কিলোমিটার মতো ডিস্টেন্সে, খুব বেশি সময়ও লাগে না। মাকড়াপাড়াতে একটি কালী মন্দির আছে যেটা ভীষণ জাগ্রত। আমি আগেও গেছি, আর মাকড়াপাড়ার সঙ্গে আমার এত স্মৃতি জড়িত, মানে বীরপাড়ার সাথে স্পেশালি 99-এর ডিসেম্বরে বিয়ে হয়েছিল, তারপর চলে আসা এই বীরপাড়াতে। আর সেখানে জীবনের প্রথম 6টি বছর কেটেছিল ভীষণ আনন্দে, ভীষণ মজার, ভীষণ ভালোভাবে। তাই সেই স্মৃতি ভোলারই নয়, সেই টান এখনও রয়ে গেছে। আমরা এখন মাকড়াপাড়া মন্দিরে উঠছি। পেছনে পূজন। জয়িতাদি মুখটাকে একটু দেখাবে? হ্যাঁ, এই মন্দিরটা হচ্ছে ঠিক ইন্ডিয়া আর ভুটানের বর্ডারে, মানে এই মন্দিরের পেছন দিকটাই হচ্ছে ভুটান। তো চলুন সবাই মিলে আজকের এই প্রসিদ্ধ, এই মানে জাগ্রত মন্দিরটা, ভেতরটা দেখার জন্য। মা কালীর মন্দির আমরা আস্তে আস্তে উঠছি। এবার ভেতরটা আমি দেখাবো। ভিতরে গিয়ে ঠিক অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফি করা যায় না, সেই জন্য আমি বাইরে থেকেই ভিডিওগ্রাফিটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আমাদের মায়ের মূর্তি। মন্দিরের চারপাশটা একটু দেখাই। মন্দিরটা একটু পাহাড়ের ওপরে, বেশ অনেকগুলো সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। ডান দিকে চা বাগান দেখা যাচ্ছে। আজ যেহেতু শনিবার, বেশ মন্দিরে ভিড়। তাছাড়াও রয়েছে বিয়ের অ্যারেঞ্জমেন্ট, সেগুলোও দেখাবো। মন্দিরের ভিতরে তো ধূপ জ্বালানোর পারমিশন নেই, তাই বাইরে এসেই ধূপ জ্বালিয়ে প্রণাম করলাম। ভিতরে গিয়ে মন্দিরটায় একবার মাথা ঠেকিয়ে এসেছি। এখন প্রসেনজিৎদাও এখানে ধূপ দিয়ে প্রণাম জানালো। আমরা এখন মাকড়াপাড়া মন্দিরের মায়ের সামনে এসেছি। ভেতরে গেছিলাম, কিন্তু ভিতরে গিয়ে ফটোটা তো তুলতে দিচ্ছে না, তো বাইরে থেকেই ভিডিওটা করলাম। মানে এত এটা প্রসিদ্ধ, মানে এত জাগ্রত এই মন্দির। তো সেখানে দেখুন বিয়েও হচ্ছে এখানে। এই যে সব বিয়ের জোগাড় যন্ত্র এখানে। এই যে নতুন বরবউ। এখানে দুটো নেপালি কাপলের বিয়ে হচ্ছে। দেখুন আমাদের মতো ওরাও না ঘর, মানে দরজা আটকেছে আর কি, বরকে ঢুকতে দিচ্ছে না। আর ওই যে দেখা যাচ্ছে কনে। এখানে গাছের মধ্যে রয়েছে ছোট্ট একটা পাখির বাসা, এটা ঘরের মতো করে দেওয়া। আর কত বড় বড় গাছ, খুব সুন্দর মনোরম পরিবেশ চারিদিকের। পাহাড়ের মধ্যে গাছে ঘেরা মন্দির। এদিকে আরেকটা পায়ের বিয়ে হচ্ছে, সেটাও একটু দেখিয়ে দিই। এদিকে শিব মন্দিরের মধ্যে তাদের পুজোটা হচ্ছে। মন্দিরের পুজো দেওয়া সারা, এবার আমরা ফিরে যাচ্ছি বীরপাড়াতেই। চারদিকটা এত সুন্দর, একটু মেঘলা ওয়েদার ছিল, কি সুন্দর মনে হচ্ছে কালো মেঘটা একেবারে পাহাড়ের মাথায় নেমে এসেছে। চারদিকটা ভীষণ ভালো। একটু পাহাড়ের ওপরে রয়েছে মন্দিরটা। এবার আমরা ফিরে যাচ্ছি। এখানে আমাদের রাজদা, যে ড্রাইভার দাদা আছে, তাকে সমানে রিকোয়েস্ট করে যাচ্ছি একটু ভুটানের গেট পর্যন্ত নিয়ে যেতে। কিছুতেই নিয়ে যাবে না, গেলে নাকি মোবাইল কেড়ে নেবে, গাড়ি আটকে রাখবে। দূর থেকে এই গোম টু ভুটান, ভুটান আর ইন্ডিয়া বর্ডারের গেটটা দেখা যাচ্ছে। এদিকে বীরপাড়া থেকে লঙ্কাপাড়া যাওয়ার রাস্তা। এখানে না অনেক আগে গেছিলাম আমরা, দলমোড় চা বাগান। এদিকে আমরা যখন থাকতাম এখানে, আমাদের খুব পরিচিত দুজন বন্ধু ছিল, নবীন ভাইয়া আর সঞ্জীব ভাইয়া। আমরা তখন ভীষণভাবে ওদের বাংলোতে যেতাম, যদিও ওরাও আমার কাছে এসে ভীষণভাবে হামলা করতো, আমি একা অত্যাচার করতাম না। তো ওদের বাগান এদিকে। তারপরে লঙ্কাপাড়া খানিকটা এগিয়ে গেলে, লঙ্কাপাড়া বাগানের মধ্যে দিয়ে গেলে একটা খুব সুন্দর রিভার বেড পড়ে, সেটাও ভীষণ ভালো লাগে। জানি না, আজকে আমরা ওই দিকেই খানিকটা যাচ্ছি, কিছু দূর তো আপনাদেরকেও দেখাবো।
রাস্তার দুধারে একেবারে সবুজে সবুজ চা বাগান, একেবারে চায়ের বাগিচা, দারুণ, ভীষণ সুন্দর সেই দৃশ্য। দূরে হচ্ছে পাহাড়, দুপাশে চা বাগান, এত সুন্দর রাস্তা। এই ছোট ছোট ঘরগুলো হচ্ছে চা সুন্দরী প্রকল্পের আন্ডারে একটা করে ঘর বেশ সুন্দর করে বানিয়ে দেওয়া রয়েছে। এইগুলো অ্যাকচুয়ালি এখানে চা বাগানের লেবারদের জন্য করে দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, বেশ সুন্দর। দূরে যে রিভার বেড দেখা যাচ্ছে এটা হচ্ছে তিতিখোলা। এখানে ভুটান থেকে ফ্ল্যাশ ফ্লাড যখন হয় তখন জলটা চলে আসে নদীতে। আগে নদীতে যাওয়া যেত, এখন নদীর মানে এই বেডের গভীরতাটা না অনেক বেড়ে গেছে, সেই জন্য নদীর এই বেডটাতে আর নামা যায় না। চারিদিকে ভীষণ সুন্দর চা বাগান রয়েছে, পাখির ডাক শোনা যাচ্ছে, একদম খুব সুন্দর। যাই হোক, একটা ছোট্ট ট্রিপ, খুব সুন্দর লাগলো আমাদের। এবার ফিরে যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে যদি দেখতে থাকেন তাহলে আমাকে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ।